This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাসক দলে গোষ্ঠী সংঘর্ষে গুলি চলল বাঁকুড়া সোনামুখী থানার চকাই গ্রামে। গুলিতে জখম হয়েছে তৃণমূলের এলাকার বুথ সভাপতি নাসিম শেখ। গুলি লাগে তার পেটে। আহত অবস্থায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, বাঁকুড়া সোনামুখী ব্লকের পেয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে একটি পাকা নর্দমা করা নিয়ে বিবাদ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে বাঁকুড়া সোনামুখী ব্লকের পেয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রাম। দুই গোষ্ঠীর মধ্যে হাতাপাতি হয় এবং রীতিমতোই উত্তপ্ত সৃষ্টি হয়েছে এই চকাই গ্রাম। রীতিমতোই কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে এই গ্রামে। এই গ্রামের যিনি বুথ সভাপতি রয়েছেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। এই যে দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত হয়েছে গ্রাম কিন্তু রীতিমতোই কিন্তু থমথমে পরিবেশ এবং রয়েছে সোনামুখী থানার পুলিশ সহ র্যাব বাহিনী। ইতিমধ্যে কিন্তু নজরদারি চালানো হচ্ছে বা এই গ্রামকে শান্তশিষ্ট রাখার জন্য কিন্তু বাঁকুড়া জেলা পুলিশ তৎপর রয়েছে। তা নিয়ে আজ দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে দ্বন্দ্বের সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। বিকেলের দিকে আচমকাই দুই গোষ্ঠী কর্মীদের মধ্যে কার্যত সংঘর্ষ বেঁধে যায়। এই সময়ই তৃণমূলের সেকেন্দার খান নামে এক কর্মী বন্দুক বার করে গুলি ছুটতে শুরু করে বলে অভিযোগ। মোট 2 রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে একটি গুলি লাগে তৃণমূলের চকাই গ্রামের বুথ সভাপতি নাসিম শেখের পেটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ বুথ সভাপতিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। গতকালের ঘটনা আমরা লোক মারফত জানতে পারলাম, পরবর্তীকালে আমাদের নেতা নেত্রীর কাছে জানতে পারলাম যে চকাই গ্রামের ড্রেনকে নিয়ে কেন্দ্র করে একটা নিজেদের মধ্যে উত্তেজনা, ঝগড়া ঝাঁটি, কথা কাটাকাটি। সেটা দলের সঙ্গে কিন্তু সম্পর্ক নেই, পার্টি গ্রুপ এটা নয়। এ পাড়ার ড্রেন ও পাড়ার ড্রেন যা হয়, এ বলবে আমারটা ভালো হোক, আমারটা আগে হোক, এই ধরনের ঘটনা। এই কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আবার খেলা হবে। উনি যেমনি বলেছেন খেলা হবে, দিদির ভাইরা খেলতে নেমেছে। এটা আগামী দিনে এরা খেলবে তার রিহার্সাল দিক। সেই রিহার্সাল মানুষকে দেখানোর জন্য নিজেদের মধ্যে তো ভাগ বটরা নিয়ে সব জায়গায় থাকে এদের মারপিট। সোনামুখীতেও মারপিট ছিল, আমরা দেখেছি। কোথাও বালির খাত দখল করতে গিয়ে, কোথাও রাস্তা করতে গিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন ভাগ বটরা নিয়ে, কোথাও গাছ কাটাকে কেন্দ্র করে, তো বিভিন্ন সময় এদের ভাগ বটরা নিয়ে মারপিট হয়েছে। গতবার নাসিম শেখ উনি আমার বড় দুলাভাই। আমরা কালকে রাতে দেখি ওরা 3-4 জনা মিলে বিকেল 1টার সময় কিছু বাস জুড়ে ডাল কাটার পর ওরা যুক্তি করে যে ওকে বিকেল 4টের সময় শেষ করে দেবো। তখন আমরা আমাদের বাড়ি এখন ঘুরে একটু নাসিম ভাইয়ের বাড়ি এইদিকে দিয়ে আমরা দেখার পর নাসিম ভাইকে ফোন করে বলি এইভাবে ওরা জড়জান্তি করছে, গুলি পিস্তল ডাং কেটেছে, তো এইখানে তুমি একটু সরে যাও। নাসিমের ছেলে অনেকগুলো লোক জোট করে আর ও 2 নম্বর করে ও বাড়ি করলো 3খানা গাড়ি, তারপর 2তলা বাড়ি। আর আমার ছেলে এই বছরই ঢুকেছে, তো আমার ছেলে জল ট্যাঙ্কি করলো। হ্যাঁ স্যার, ওইরকম ভাবে ওই বিয়ার হাজারি ফলো ভাবে সবকিছু চালিয়ে যাচ্ছে। ওই যে স্যার সবাইকার কাছে করতো, ওই আমি ওনার কাছকে যেতাম, বলছে হ্যাঁ এটা ঠিক করে দেবো, তারপরে অন্য লোক সাইড করে দিতে, ওই কালামের ছেলেরা আমাকে মারপিট, জমিতে দখল করলো, ইলেকট্রিক পোল গাছলো। আবার কালকে স্যার এই যে ওই ড্রেনটা স্যার সম্পূর্ণ করার লেগে মানে বুলটি গ্রাম পঞ্চায়েতের মেম্বার আর নাসিম হচ্ছে বুথ সভাপতি। তবে এই যে ঘটনা, এই ঘটনাকে নিয়ে একেবারে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। বাঁকুড়া থেকে অনেকে তার রিপোর্ট, খবর বাংলা।